প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের প্রথম অধ্যায়ের ষষ্ঠ পর্বের তোমাদের বইয়ের অনুশীলনের 27 পৃষ্ঠা 5 নম্বর এবং 6 নম্বর ধারাবাহিকভাবে আমি আলোচনা করব। প্রথমে এখানে আমরা 5 নম্বরে দেখতে পাচ্ছি, খ নম্বরে হচ্ছে এখানে মান নির্ণয় করো। 5 নম্বর হচ্ছে মান নির্ণয় করতে বলা হয়েছে n ইন্টারসেকশন টু n। এখানে n মানে এখানে ওরা বলে দিছে যেখানে n হচ্ছে সকল স্বাভাবিক জোড় সংখ্যার সেট। আমরা সকল স্বাভাবিক জোড় সংখ্যা কোনগুলোকে বুঝি? সেগুলো হচ্ছে ক্রম অনুসারে স্বাভাবিকভাবে যে সংখ্যাগুলো থাকে সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো আমরা সেগুলো এখানে n মানে আমরা এখানে লিখে দেওয়া আছে, n মানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, এভাবে সকল সংখ্যা চলমান থাকবে। এটাই হচ্ছে n হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যা। এরপরে এখানে দেওয়া আছে ইন্টারসেকশনের কাজ তোমরা আগে জেনেছো। ইন্টারসেকশনের কাজ হচ্ছে মিল, অর্থাৎ দুইটি সেটের মাধ্যমে যে সকল উপাদান মিল থাকবে সেগুলো নেওয়াই হচ্ছে ইন্টারসেকশনের কাজ। এরপর এখানে দেওয়া আছে 2n মানে এখানে বোঝানো হয়েছে সকল ধনাত্মক জোড় সংখ্যার সেট, অর্থাৎ এখানে সকল জোড় সংখ্যা হতে পারবে, অবশ্যই সেগুলো হতে হবে জোড় সংখ্যা, কখনো ঋণাত্মক হতে পারবে না। অর্থাৎ -2 4 6 এই ধরনের জোড় সংখ্যাগুলো হতে পারবে না, সেগুলো ধনাত্মক হতে হবে। তো আমরা সেই অনুসারে আমরা এখন ক নম্বরের সমাধানটা করি। যেহেতু এখানে ক নম্বরে দেওয়া আছে n ইন্টারসেকশন এখানে 2n, তো আমরা এই সমস্যাটা এখন আমরা সলভ করব। এখানে যেহেতু n মানে যেহেতু সকল স্বাভাবিক সংখ্যাগুলো বলা হয়েছে, তাই আমরা লিখতে পারি 1 2 3 4 5 6 7, এভাবে আমরা আরও সংখ্যা লিখতে পারি। অর্থাৎ যেহেতু আমাদের চলমান আছে সংখ্যাগুলো, স্বাভাবিক সংখ্যাগুলো, তো আমাদের এখন এরপর ইন্টারসেকশন দেওয়া আছে, আমরা ইন্টারসেকশন দিলাম। আমরা এখন 2n এখানে আমরা এখন ক নম্বর 2n মানে আছে আমাদের বলা হয়েছে সকল ধনাত্মক জোড় সংখ্যাগুলো। তো আমরা ধনাত্মক জোড় সংখ্যাগুলো আমরা লিখতে পারি 2 দিয়ে জোড় সংখ্যা শুরু, 2 4 6 8, অর্থাৎ এভাবে আমাদের চলমান থাকবে সকল জোড় সংখ্যাগুলো। তো আমরা এখন ইন্টারসেকশনের কাজ হচ্ছে মিল। আমরা এখন সেটটা কীভাবে গঠন করতে পারি? n ইন্টারসেকশন টু n এর আমরা সেট, অর্থাৎ দুইটি সেটের মধ্যে আমরা কোন উপাদানগুলো মিল আছে সেগুলোই হবে ক নম্বরের সমাধান। তাহলে আমরা এখানে 1 আছে, এখানে কিন্তু 1 নাই, তাহলে আমরা 1কে নিতে পারতেছি না, যেহেতু এখানে দুইটি সেটের মাধ্যমে মিল থাকতে হবে। এরপর এখানে 2 আছে, এখানেও আমরা দেখতে পাচ্ছি 2 আছে, তাহলে আমরা 2টাকে নিতে পারি। এরপর এখানে 3 আছে, এখানে 3 নেই। এখানে 4 আছে, এখানেও 4 আছে, দুটি সেটের মাধ্যমে 4টা মিল পাওয়া গেল। এখানে 5 আছে, এখানে 5 নেই। এখানে 6 আছে, এখানেও 6 আছে, তাহলে আমরা 6কেও মিল পেলাম। এরপর এখানে 7 আছে, এখানে 7 নেই। এখানে 8 আছে, এখানেও 8 থাকতে পারে, তাহলে আমরা 8কে নিতে পারি। যেহেতু এখানে চলমান আছে, অর্থাৎ সকল স্বাভাবিক সংখ্যার মাধ্যমে 7-এর পরে 8 হয়, তাহলে আমরা নিতে পারি। এভাবে আরও না, এভাবে 10 12 এভাবে সংখ্যাগুলো মিলবে, তাই আমরা এখানে চলমান দিয়ে আমরা এটি সেট গঠন করতে পারি। এর মানে বোঝা যায় আরও জোড় সংখ্যাগুলো এভাবে চলতে থাকবে। তাহলে আমরা ক নম্বরের সমাধানের সেট হচ্ছে 2 4 6 8, এরপর ডট 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 এভাবে চলমান থাকবে। তোমরা এভাবে ক নম্বরের সমস্যাটা সমাধান করতে পারো। এরপর আমরা এখন খ নম্বরে আমরা এখন চলে যাব। এখানে আমাদের খ নম্বরে দেওয়া আছে, n ইন্টারসেকশন এ। n মানে কি আমরা আগেই করেছি প্রথমে ক নম্বরে, n মানে হচ্ছে সকল ন্যাচারাল সংখ্যাগুলো, স্বাভাবিক সংখ্যাগুলো। এরপর এ মানে কি? এ হচ্ছে সকল বিজোড় সংখ্যা সেট, অর্থাৎ সকল বিজোড় সংখ্যার সেট। এখানে ঋণাত্মকও বলা হয় নাই, ধনাত্মকও বলা হয় নাই, তাই আমরা সকল বিজোড় সংখ্যাগুলো নিতে পারি। সেগুলো হতে পারে -1 -2 -3 -4 -5 -6, এভাবে সংখ্যাগুলো আমরা নিতে পারি। তো আমাদের যেহেতু এখানে বলা হয়েছে n এর মান হচ্ছে সকল বিজোড় সংখ্যাগুলো, সেগুলো মাইনাস প্লাস হতে পারে। আর এখানে n মানে হয়েছে সকল স্বাভাবিক সংখ্যাগুলো। এরপর ইন্টারসেকশন দেওয়া আছে, ইন্টারসেকশনের কাজ হচ্ছে মিল, অর্থাৎ আমরা খ নম্বরটা করতে পারি। এখানে n ইন্টারসেকশন এ, তাহলে আমরা এই সেটটা কীভাবে গঠন করব? প্রথমে আমরা যেহেতু n মানে সকল স্বাভাবিক সংখ্যা, সেগুলো লিখতে পারি 1 2 3 4 5 6। তো আমরা এইভাবে আমরা ডট ডট দিয়ে আরও লিখতে পারি। তো আমাদের এখন ইন্টারসেকশন আছে, ইন্টারসেকশন দিব। এরপর আমাদের এখানে করতে বলা হয়েছে এ হচ্ছে সকল বিজোড় সংখ্যাগুলো, অর্থাৎ আমরা বিজোড় সংখ্যাগুলো ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। তাহলে আমরা এখান থেকে দেওয়া শুরু করি 1 2 3 4 5, এভাবে তোমরা ডট ডট দিয়ে সংখ্যাগুলো দিতে পারো। অর্থাৎ বিজোড় সংখ্যা যেহেতু বলছে, এখানে শুধুমাত্র বিজোড় সংখ্যাগুলোই দিতে হবে। তাহলে আমরা বিজোড় সংখ্যা কোনগুলো জানি, সেগুলো হচ্ছে 1 3 5
7 এভাবে ডট ডট দিয়ে তোমরা 9 11 লিখতে পারো। এরপর আমরা এখানে যেহেতু ধনাত্মক বলা নাই ঋণাত্মক বলা নাই, তাহলে আমাদের ঋণাত্মক সংখ্যাগুলো ধরতে হবে। সেগুলো হবে -1 -3 -5 এভাবে তোমরা আরও ডট ডট দিয়ে তোমরা আসতে পারো। এভাবে সংখ্যাগুলো নিলেই তোমাদের এখানে সংখ্যাগুলো পাচ্ছ। এখন এখানে যেহেতু বলা হয়েছে ইন্টারসেকশনের কাজ হচ্ছে দুটি সেটের মাধ্যমে আমরা কোন কোন সংখ্যাগুলো মিল পাবো। তাহলে আমরা দুটি সেটের মধ্যে দেখতে পাচ্ছি এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে আমরা 1কে নিতে পারি। এরপর এখানে 2 আছে, এখানে 2 নেই, এখানে 3 আছে, এখানেও 3 আছে, দুইটাই ধনাত্মক, তাহলে আমরা 3কে নিলাম। এরপর এখানে 4 আছে, এখানে 4 নাই, এখানে 5 আছে, এখানেও 5 আছে, তাহলে আমরা 5কে নিতে পারি। এরপর এখানে 6 আছে, এখানে 6 নেই, এখানে 7 আছে, এখানে 7 চলমান যেহেতু আছে 7 থাকতে পারে যেহেতু স্বাভাবিক সংখ্যা। এরপর এখানেও 7 আছে, এখানেও 7 আছে, তাহলে আমরা 7কেও নিতে পারি। অর্থাৎ এভাবে চলমান থাকবে সেটগুলো। আমরা যেহেতু স্বাভাবিক সংখ্যা মাইনাসের ক্ষেত্রে নেই, তাহলে আমরা এখানে মাইনাসের সংখ্যাগুলো নিতে পারি না। তাহলে আমাদের ইন্টারসেকশন এর সেট হচ্ছে 1 3 5 7 ডট ডট ডট। তোমরা এভাবে সমস্যাগুলো সমাধান করতে পারো। এরপর আমরা 5 নম্বরে আমরা ঘ নম্বর সমস্যাটা দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে 2n ইন্টারসেকশন ফি। এখানে আমরা এখানে 2n এর মান জেনেছি। 2n এর মান হচ্ছে সকল ধনাত্মক জোড় সংখ্যাগুলো 2 4 6 8 10 12 14 এভাবে সকল ধনাত্মক জোড় সংখ্যাগুলো। এরপর এখানে ফি মানে এখানে বলা হয়েছে সকল স্বাভাবিক, এখানে বলা হয়েছে ফি মানে সকল মৌলিক সংখ্যার সেট। আমরা মৌলিক সংখ্যা কোনগুলো জানি, সেগুলো হচ্ছে আমরা 1 কখনো মৌলিক সংখ্যা হতে পারে না, 2 জোড় সংখ্যা হলেও এটি মৌলিক সংখ্যা। এরপর 2 3 5 7 এরপর হচ্ছে 11। অর্থাৎ মৌলিক সংখ্যা কোনগুলো তোমাদের জানতে হবে। আমরা আগে পর্বগুলোতে আলোচনা করেছি। মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যা দেওয়া থাকবে, অর্থাৎ আমরা যে সংখ্যা নিই না কেন সেই সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করে নিঃশেষে বিভাজ্য করা যাবে না, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তো আমরা 2কে 2 এবং 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, তাই 2 একটি মৌলিক সংখ্যা। 3কে 3 এবং 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করে নিঃশেষে বিভাজ্য করা যাবে না, তাই এটি মৌলিক সংখ্যা। এরপরে এখন আমরা এভাবে চলমানগুলো থাকবো। তাহলে আমরা 2n মানে আমরা প্রথমে সেটটা লিখে ফেলি। 2n মানে হচ্ছে এখানে যেহেতু বলা হয় সকল ধনাত্মক জোড় সংখ্যাগুলো, তাহলে আমরা লিখতে পারি 2 4 6 8 এভাবে ডট 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 দিয়ে আমরা লিখতে পারি। এরপর আমাদের যেহেতু ইন্টারসেকশন দেওয়া আছে, ইন্টারসেকশন দিলাম। ফি মানে কি হচ্ছে সকল মৌলিক সংখ্যাগুলো। আমরা মৌলিক সংখ্যাগুলো এতক্ষণ আলোচনা করেছি, সেগুলো হচ্ছে 2 3 5 7 এরপর হচ্ছে 11 ডট ডট দিয়ে যেতে পারি। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যেগুলো মৌলিক সংখ্যা লিখছি 2কে 2 এবং 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। এভাবে 3 5 7 এগুলোকে ওই সংখ্যা এবং 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করে নিঃশেষে বিভাজ্য করা যাবে না, তাই এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এখন যেহেতু আমাদের বলা হয়েছে দুইটি সেটের মাধ্যমে মিল কোনগুলো, আমরা এখানে দেখতে পাচ্ছি 2 আছে, এখানেও 2 আছে, তাহলে আমরা এখানে এই সেটের মাধ্যমে আমরা 2 নিতে পারি। এখানে আমরা দেখতেছি 3 আছে, এখানে 3 নেই, এখানে আবার 4 আছে, এখানে 4 নেই, তাহলে আমরা 4কেও নিতে পারি না। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে 6 আছে, এখানেও 6 নেই। এরপর এখানে 8 আছে, এখানেও 8 নেই। এবার আমরা আর মিল খুঁজে পাচ্ছি না, আমরা শুধুমাত্র একটি সংখ্যায় মিল খুঁজে পেলাম। এরপর এখানে 11 আছে, আমরা এখানে 11 হবে না, তো আমরা স্বাভাবিকভাবে এই সংখ্যাগুলো আমরা 2কে হচ্ছে এই সেটের মৌলিক সংখ্যা। তো তোমরা এভাবে সমাধানটা করে নিতে পারো। এখন আমরা ধারাবাহিকভাবে আমরা এখন 6 নম্বর সমস্যাটা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি 6 নম্বর যে সমস্যাটা দেওয়া আছে সেটা হচ্ছে দড়ি ইউ সকল ত্রিভুজের সেট হয়। অর্থাৎ ইউ মানে হচ্ছে সকল ত্রিভুজের সেট। সেগুলো হতে পারে সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, এটা হতে পারে সূক্ষ্ম ত্রিভুজ, সেগুলো বিভিন্ন ধরনের ত্রিভুজ হতে পারে। হচ্ছে সকল সমকোণী ত্রিভুজের সেট। হবে শুধুমাত্র সমকোণী ত্রিভুজ। তাহলে পূরক বর্ণনা করো। আমরা এই সেটটা কীভাবে সমাধান করতে পারি? তাহলে আমরা এখানে প্রথমে আমাদের যেহেতু বলা হয়েছে আমাদের হচ্ছে এখানে আমাদের বলা হয়েছে ইউ মানে হচ্ছে সকল ত্রিভুজের সেট, তাহলে আমরা লিখব ইউ মানে হচ্ছে সকল ত্রিভুজের সেট, সকল ত্রিভুজের সেট। এরপর এখানে অর্থাৎ সকল ত্রিভুজ যেগুলো সেগুলো আমরা চাইলে লিখতে পারি। তোমরা চাইলে লিখতে পারো সকল ত্রিভুজ কোনগুলো, আমরা এখানে শুধুমাত্র জাস্ট বুঝিয়ে দিচ্ছি, তোমরা এগুলো করতে পারবে সহজ সেজন্য। এরপর আমরা সকল ত্রিভুজ কোনগুলো সেগুলো আমরা একটু করে লিখে ফেলবো। প্রথম হচ্ছে সমকোণী ত্রিভুজ,
এরপর আমাদের দেওয়া আছে এরপর আমাদের ত্রিভুজ বলতে আমরা জানি সূক্ষ্মকোণী ত্রিভুজ থাকে, এরপর স্থলকোণী ত্রিভুজ থাকে, সমবাহু ত্রিভুজ থাকে, সমাদ্বিবাহু ত্রিভুজ থাকে, বিষমবাহু ত্রিভুজ থাকে। এভাবে আমরা সকল ত্রিভুজগুলো ধারাবাহিকভাবে এই সেটের মাধ্যমে আমরা লিখব। এরপর আমাদের এখন যেহেতু এখানে বলা হয়েছে ফুরক, ফুরক মানে হচ্ছে এই যে সব ত্রিভুজগুলো থাকবে সেখান থেকে আমরা ফুরক মানে সমকোণী ত্রিভুজ, অর্থাৎ ফুরক মানে বোঝানো হয় অর্থাৎ ইউ থেকে বিউ, অর্থাৎ ফুরক মানে বোঝানো হয় ইউ থেকে এর মানগুলো বাদ দিতে হবে। তাহলে আমরা ইউ মানে যদি সকল ত্রিভুজের সেট হয়, হচ্ছে সমকোণী ত্রিভুজ, তাহলে ইউ সকল যে ত্রিভুজগুলো দেওয়া থাকবে সেখান থেকে আমরা শুধুমাত্র সমকোণী ত্রিভুজটা বাদ দিলেই আর বাকি ত্রিভুজটা নিলেই আমাদের এখানে আজকের এই 6 নম্বরের সমস্যাটা হয়ে যাবে। তো আমরা এগুলো যদি আমরা এখন এখানে লিখি, শুধুমাত্র এখানে যেই ত্রিভুজগুলো দেওয়া থাকবে ইউতে, অর্থাৎ সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থলকোণী ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, এই ত্রিভুজগুলো থেকে এগুলো হচ্ছে সবগুলো ইউর ত্রিভুজ। এরপর মানে হচ্ছে সমকোণী ত্রিভুজ, অর্থাৎ ইউ থেকে শুধু সমকোণী ত্রিভুজটা বাদ দিলে বাকি ত্রিভুজগুলো নিয়ে আমরা এই সেটটা গঠন করতে পারি। তোমরা এভাবে এই 6 নম্বরের সমস্যাটা তোমরা নিজেরাই করে নিবে। তাই আমরা এগুলো বলে দিলাম। এরভাবে আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট করবে। এরপর যদি তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দিতে চাও তাহলে শেয়ার করবে। আমাদের ভিডিওগুলো তুমি ক্রম অনুসারে যদি পেতে চাও তাহলে তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবে। ধন্যবাদ।